প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের আজকের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনাদের বিডিও অফিসে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের কোন পদে বা কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং এখানে আপনারা যদি জবটি পেয়ে যান পার মান্থ কত স্যালারি পাবেন সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন। এখানে আপনাদের আগেই বলে দিয়েছি, আপনাদের আজকের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে। এখানে আপনাদের যে ব্লক ডেভেলপমেন্ট অফিসে নিয়োগ করা হচ্ছে সেটি কোথায়? এখানে আপনাদের মালদা বিডিও অফিসে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের আগেই বলে দিয়েছি আপনাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এজ লিমিট অর্থাৎ বয়সসীমা কী চেয়েছে? এখানে আপনাদের বয়স হতে হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে, এবং এখানে আপনাদের বয়স ধরা হচ্ছে 1/1/2024 তারিখ থেকে। এবং এখানে আপনারা যেমন সরকারিভাবে বয়সে ছাড় পান তেমনি সরকারিভাবে বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 5 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং এখানে যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং এখানে আপনারা যদি পিডব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 10 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনারা যদি জবটি পেয়ে যান পার মান্থ কত স্যালারি পেয়ে যাবেন আমরা একটু দেখে নিই। এখানে আপনাদের স্যালারি রয়েছে, আপনারা এখানে জবটি যদি পেয়ে যান এখানে আপনারা 13,000 পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। এটুকু আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এবার আমরা একটু দেখে নিই এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে। এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি একটিই রয়েছে। এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি খুব কম রয়েছে। এবার আমরা একটু দেখে নিই এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে, বলছে এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো শাখায়, এবং এখানে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থাকতে হচ্ছে, তাহলে আপনারা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং আপনাদের সুবিধার্থে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এখানে আপনাদের পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে না, এখানে আপনাদের কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে 1 বছরের জন্য। এবার আমরা একটু দেখে নিই এখানে আপনার অ্যাপ্লিকেশন কীভাবে করছেন। এখানে আপনাদের কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, এখানে আপনারা সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লিকেশন করছেন। অফলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটি দরকার হবে সেটি আপনারা একটু দেখে নিন। এই যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করছেন। সবার প্রথম এখানে আপনাদের যে নেম রয়েছে সেটি দিচ্ছেন, তারপর এখানে আপনাদের ফাদার্স নেম রয়েছে সেটি দিচ্ছেন, এবং এখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ একটি ছবি স্ট্যাম্প করে দিচ্ছেন। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের সুবিধার্থে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি জয়েন হয়ে যাবেন। এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেটি দেখতে পাচ্ছেন। আপনারা পিডিএফটি ডাউনলোড করে এখানে আপনারা দেখে নেবেন আপনাদের কোন কোন ডকুমেন্টস এখানে অ্যাটাচ করে দিতে হচ্ছে। যেমন এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে, তারপরে এখানে আপনার এজ প্রুফ লাগছে, তারপরে এখানে আপনাদের রেসিডেন্ট প্রুফ লাগছে এবং পাসপোর্ট সাইজ ছবি লাগছে। আপনারা পিডিএফটি ডাউনলোড করে একটু ভালো করে দেখে নেবেন। এবং এখানে আপনারা অ্যাপ্লিকেশন কীভাবে পাঠাচ্ছেন, এখানে আপনারা ড্রপ বক্সের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিচ্ছেন। অ্যাপ্লিকেশন পাঠানোর যে ঠিকানাটি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপ্লিকেশন পাঠানোর ঠিকানাটি রয়েছে সেই ঠিকানায় পাঠিয়ে দেবেন। এবার আমরা একটু দেখে নিই এখানে আপনার অ্যাপ্লিকেশন কবে থেকে পাঠাচ্ছেন এবং অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট কী রয়েছে। এখানে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাতে পারছেন 29/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 29 তারিখ থেকে আপনারা এখানে অ্যাপ্লিকেশন পাঠাতে পারছেন, এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট রয়েছে 16/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন পাঠাতে পারছেন বেলা 5:30 পর্যন্ত। এবার আমরা একটু দেখে নিই এখানে আপনাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন বা রিটেন টেস্ট রয়েছে 70 নম্বর, তারপরে এখানে আপনাদের প্র্যাকটিক্যাল নম্বর রয়েছে 10 নম্বর, এবং এখানে আপনাদের ভাইভা বা ইন্টারভিউ রয়েছে 20 নম্বর। এখানে সব মিলিয়ে আপনাদের 100 নম্বরের মেরিট লিস্ট হচ্ছে। এখানে যে যত ভালো স্কোর করবেন তিনি জবটি পেয়ে যাবেন।